হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার রান্নাঘরে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি আজ বানাবো ফুলকপির কোরমা। তার জন্য আমি ফুলকপিগুলি বড় বড় করে কেটে নিয়েছি, সঙ্গে দুটো মিডিয়াম সাইজের আলুও বড় বড় করে কেটে নিয়েছি। এবার ফুলকপি আর আলুগুলি ভেজে নেব। আমার আলু আর ফুলকপিগুলি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে আলু ফুলকপিগুলি তুলে নিচ্ছি। এবার একই কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল দিলাম। তার উপর ফোড়নে আমি দিচ্ছি সামান্য গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি আগের থেকে একটি টমেটো এবং দুটি পেঁয়াজ একসঙ্গে পেস্ট বানিয়ে রেখেছি, সেই পেস্টটা কড়াইয়ে দিয়ে দিলাম। এবার মশলাটি ভালোভাবে ভেজে নেব। মশলা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি আদা রসুনের যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এবার একই সঙ্গে আদা রসুনের পেস্টটি ভালোভাবে কষিয়ে নেব। এবার ওই একই মশলার উপর আমি সামান্য লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এই রান্নাটিতে হলুদ ব্যবহার করব না। এবার আমি কিছুটা চারমগজ নিয়ে বেটে রেখেছিলাম, সেই চারমগজের বাটাটাও আমি দিয়ে দিলাম। এই অবস্থায় খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে যেতে হবে, নইলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার কড়াইয়ে সামান্য নুন দিয়ে দিলাম। অল্প একটু চিনিও দিলাম যাতে স্বাদটা ভালো হয়। এবার মশলাটা ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ অবধি না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। এবার টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা অবশ্যই ফেটিয়ে নেবেন, নইলে কিন্তু টক দইটা কড়াই দেওয়া মাত্রই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। থাকবো যতক্ষণ না তেল রিলিজ হতে শুরু করে। দেখুন মোটামুটি তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলি মশলার উপর দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আলু আর ফুলকপি ভালোভাবে কষাতে থাকবো। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার তরকারিটি ফুটতে শুরু করলে আমি কিছুটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব এবং সাথে কয়েকটি কসুরি মেথিও এর ওপর ছড়িয়ে দিচ্ছি। দেখুন আমার রান্নাটি প্রায় কমপ্লিট। এই অবস্থায় সামান্য একটু ঘি দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ পরে নামিয়ে পরিবেশন করলেই ফুলকপির কোরমা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।